তুমি কি কাজ করো, তোমার মাস গেলে রোজগার কত হয়, তোমার ইয়ারলি প্যাকেজ কত। আরে তোমার কাছে আইফোন নেই, তোমার কাছে গাড়ি নেই, তুমি এখন অবধি ফরেন ট্রিপ করোনি। ঠিক এরকম টাইপেরই কিছু প্রশ্ন এই সমাজ আমাদের কাছে সবসময় করতে থাকে। এই সমাজে এরকম অনেক আমাদের বন্ধু বান্ধব, সো কল্ড বন্ধু বান্ধব আছে যারা আমাদের এই প্রশ্নগুলো করে। তাছাড়া আত্মীয় স্বজনরা তো আছেই, তারা তো এই প্রশ্নগুলো করবেই যে তুমি কি করো, তোমার কি কাজ, তুমি কত টাকা রোজগার করো, এই প্রশ্নগুলো করে। প্রবলেমটা হচ্ছে যে আমরা এদের দেখানোর জন্যে বাঁচি, শো অফ করি, আমরা একটা নকল দুনিয়াতে বাঁচি। আমরা এদের নজরে সাকসেসফুল হতে চাই, নিজের নজরে নয়। এটাই প্রবলেম, এখানেই লাইফটা ঘুরে যায়। তুমি যেটা নও তুমি সেটা হওয়ার চেষ্টা করো। মনে রাখবে যে ভগবান আমাদের সবাইকে ডিফারেন্ট বানিয়েছে, আমরা কিন্তু এক নই। আমাদের সবার একটা সোল পারপাস আছে, একটা জার্নি আছে, আমাদের নিজস্ব একটা জীবনটা বাঁচার একটা উদ্দেশ্য আছে, আমাদের নিজস্ব একটা পার্সোনালিটি আছে। আর সেটাই আমরা হারিয়ে ফেলি এই সমাজের চক্করে, আমরা নিজেকেই ভুলে যাই। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব, কেন কি আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি আর শিখতে চাই। তাই আমি কোনো লেকচার বা জ্ঞান দেব না, নিজের মতামত যেটা আমি শিখছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। আর আমি চাইবো যে তোমরা এই ভিডিওটা দেখো আর তোমরা নিজের মতামতটা আমার সামনে রেখো, কেন কি তোমাদের কাছ থেকে আবারও বলবো আমি অনেক কিছু শিখতে পাই। সবার নিজস্ব একটা অভিজ্ঞতা আছে, লাইফটাকে দেখার একটা এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকে অনেক কিছু শেখা যায়। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে তোমরা এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাথে সুমন্ত, সেটা কিন্তু প্লিজ ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, লাইক দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো আজকের এই ভিডিওটা শুরু করবার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কিছুদিন আগে আমাকে একজন ইনস্টাতে মেসেজ করেছিল, আমাকে বলেছিল যে আরে তুমি রোজ এই একই শার্ট পরে ভিডিও বানাও কেন। আমার এই কমেন্টটা বেশ আমার হাসি পেয়েছিল কমেন্টটা পড়ে। তো আমি ওকে সত্যি কথাই লিখেছিলাম ওখানে রিপ্লাইতে, আমি বলেছিলাম যে আমার কাছে বেশি জামা কাপড় নেই তাই। এবার দেখো, সত্যি কথা বলতে গেলে কি বলতো, আমি না লজ্জা পাই না, কেন কি আমার কাছে এটাই আছে, বেশি জামা কাপড় আমার কাছে নেই। তার মানে এটা নয় যে আমি জামা কাপড় কিনি না, টাকা থাকলে অবভিয়াসলি ইচ্ছে করে তো আমি কিনি। কেন কি আমার মনে হয় যে নিজেকে মেনটেন করে রাখাটাও একটা মানে খুব দরকারি জিনিস, করা উচিত। কেন এই শরীরটা আমাদের ভগবান দিয়েছে, সেটাকে আমাদের রেসপেক্ট করা উচিত। তো তাই জামা কাপড় আমি কিনি, কিন্তু যা আছে সেটা পরেই করি। প্রত্যেকটা ভিডিওর জন্য তো আমি এখন আলাদা আলাদা জামা কাপড় কিনে পরতে পারি না। আর যেটা আমি বললাম যে আমি শো অফ করাতে খুব একটা বিশ্বাস করি না। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করব। সেটা হচ্ছে যে একটা জিনিস আমি নোটিস করেছি যে এই সমাজে না 10-এর মধ্যে অন অ্যান অ্যাভারেজ যদি আমরা ধরি 10-এর মধ্যে 8টা লোক তোমাকে সবসময় নিচে টানার চেষ্টা করবে। এটা সমাজের কাজ, আর এটার মধ্যে কারোর কোনো দোষ নেই। সমাজটা এরকমই, আমরাও এরকম, আমরাও অন্যদের সাথে তুলনা করি নিজেকে। তো এখানে কাউকে ভুল বা খারাপ বলছি না, কিন্তু সমাজটা এরকম, তুমি সমাজকে কখনোই কন্ট্রোল করতে পারবে না। সমাজে যখনই তুমি বেরোবে, তুমি সেটা তোমার অফিস হোক, তোমার যেখানেই তুমি কাজ করো, বা তোমার পাড়া হোক, তোমার বন্ধু বান্ধবের মধ্যে হোক, বেশিরভাগ লোকেরাই তোমাকে নিচে টানার চেষ্টা করবে, উপরে উঠতে দেবে না। 10-এর মধ্যে 8 জন এরকমই করবে। হ্যাঁ, 2 জন এরকমও তুমি পাবে যারা সত্যি তোমার পাশে দাঁড়াবে, বাট সেটা ডিফারেন্ট টপিক। বাট ওভারঅল তুমি দেখবে যে সমাজ তোমাকে সবসময় একটা প্রেশার তোমার উপরে ক্রিয়েট করবে। প্রবলেমটা এটাই যে তুমি যদি সেই প্রেশারটা নিয়ে ফেলো, তোমার লাইফ শেষ। আর এটা আমার সাথেও হয়েছে। আমি নিজের লাইফে অনেক ভুল করেছি বলেই আজকে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ব্যাপারটা হয় কি জানো তো, আমি দেখেছি যে আমরা না
সমাজকে দেখানোর জন্যে বেঁচে যাই, বাঁচার চেষ্টা করি। শো অফ করতে আমরা খুব ভালোবাসি। আমার কাছে এই মুহূর্তে গাড়ি কেনার ক্ষমতা আমার নেই। গাড়ি কেনা মানে তুমি আজকে একটা টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে আসতেই পারো, তুমি সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনে নিতে পারো, কে দেখতে যাচ্ছে। কিন্তু তোমাকে মাসে মাসে হয়তো ইএমআই দিতে হচ্ছে, তোমাকে ওটা মেনটেনেন্স করাতে হচ্ছে, সেটার টাকা তোমার কাছে নেই, তাও তুমি কিনছো। কেন? বাকিদের দেখাতে হবে, তাদের দেখাতে হবে যে আমি কিছু করছি। নিশ্চয়ই তাদের তুমি দেখিয়ে দেবে, তারা বলবে বাহ কি সুন্দর একটা গাড়ি কিনে ফেললি, কিন্তু ভিতরে ভিতরে তুমি রোজ তোমার কষ্ট হচ্ছে, কেন এতগুলি টাকা গাড়িটার পিছনে খরচা হচ্ছে যেটা অ্যাফোর্ড করার তোমার ক্ষমতা নেই। তো কি লাভ? 20,000 ইভেন 10,000 টাকায়ও ভালো মোবাইল পাওয়া যায়। হ্যাঁ, তোমার ছবি তোলার খুব ইচ্ছে, তুমি ফটোগ্রাফি করতে চাও, 25,000 30,000 তাতেও ভালো মোবাইল পাওয়া যায়। কিন্তু তোমাকে আইফোনই নিতে হবে। কেন? কেন তোমাকে ওই আইফোনের লোগোটা লোকেদের তুমি দেখাতে চাও যে আমার কাছে আইফোন আছে। লোকেরা দেখবে, বলবে বাহ অনেক বড় ব্যাপার, ভাই আইফোন ইউজ করছে। ওই কিছুক্ষণের জন্য লোকেরা দেখবে, তারপরে লোকেরা ভুলেও যাবে, কারণ লোকেদের কিছু যায় আসে না তুমি আইফোন ইউজ করছো না কোন ফোন ইউজ করছো। প্রবলেমটা তোমার হবে, তোমার হবে। তুমি যদি নকল দুনিয়াতে বাঁচো না, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, লিখে দিয়ে বলতে পারি, তুমি নিজের লাইফে কখনোই সাকসেসফুল হবে না। তুমি যদি এই মিথ্যেবাদী দুনিয়াতে থাকো, মিথ্যে কথা বলো, নিজেকে ফেক বানিয়ে রাখো, শো অফ করো, তুমি জীবনে কখনোই সাকসেসফুল হতে পারবে না। লাইফ আমাদের বেস্ট টিচার, লাইফ আমাদের অনেক কিছু শেখায়। কিন্তু তুমি যদি একটা নকল দুনিয়াতে বসবাস করো, লোকেদের দেখানো যে আমি এরকম, আমি এইটা, আমি সেইটা, আমি এটা করি, ওরকম করি, তুমি যদি নকল দুনিয়াতে থাকো না, তাহলে লাইফ তোমাকে শেখাতে পারবে না, বিকজ তুমি নিজের চারোদিকে একটা নকল বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছো। শিখবে কোথার দিকে? তুমি তো একটা নকল দুনিয়াতে বেঁচে আছো। যখন তুমি ফ্রিলি বাঁচবে, তখন লাইফ তোমাকে অনেক কিছু শেখাবে, অনেক কষ্ট দিয়ে, অনেক স্ট্রাগল করিয়ে শেখাবে। কিন্তু তুমি স্ট্রাগল বা কষ্ট করতে চাইছো না, তুমি চাইছো আমি শো অফ করব, লোকেদের দেখাবো যে আমি এইটা করি, আমি সেটা, আমি অনেক বড় একটা হন। এটা করতে গেলেই লাইফ তোমাকে ট্রাবল দেবে। একটা জিনিস কি জানো তো, মানে যেটা আমি এইভাবে জিনিসটাকে বলি যে আমাদের লাইফ একটা একটা গাড়ির মতন। গাড়ির স্টিয়ারিংটা আমাদের হাতে, আমরা গাড়িটা চালাচ্ছি। বাকি যারা যারা এখানে আছে, এই গাড়িতে বসে আছে, তারা কিন্তু সবাই এই গাড়িতে জাস্ট একটা প্যাসেঞ্জার। শুনতে খারাপ লাগবে, কিন্তু মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব এরা সবাই আমাদের গাড়ির প্যাসেঞ্জার। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব জার্নি আছে। কেন কি আজকে তোমার বয়স যাই হোক না কেন, তোমার যে আত্মা, তোমার যে সোল, তার বয়স কিন্তু অনেক বেশি। হাজার হাজার বছর ধরে সে এই পৃথিবীতে ঘোরাঘুরি করছে। সোল কখনোই মরে না, এক বডির থেকে আরেকটা বডিতে যায়। তো প্রত্যেকটা সোলের একটা জার্নি আছে। তাই তুমি যতই বলো তোমার মা বাবা ভাই বোন সবাই কিন্তু তোমার লাইফে একটা ক্যারেক্টার, তোমার গাড়িতে একটা প্যাসেঞ্জারের মতন যারা তোমার সাথে বসে আছে। তুমি তাদের সাথে কথা বলবে, শুনবে, কিন্তু গাড়িটা তোমাকেই চালাতে হবে। স্টিয়ারিংটা যদি তুমি পাশের লোকের হাতে দিয়ে দাও, বা পাশের লোক ধরে যদি স্টিয়ারিংটাকে মুভ করতে যায়, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। বা তুমি যদি গাড়িটাকে চালাতে চালাতে এমনি করে দেখো যে পাশের লোকটা কি করছে, ও কীভাবে গাড়িটা চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটা সত্যি, এটা আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি। একসময় আমিও লোকেদের দেখানোর জন্য বাঁচতাম, এটা হয়ে যায়, এটাই সমাজে থাকলে এই জিনিসটা হয়। কিন্তু আস্তে আস্তে আমি রিয়েলাইজ করেছি যে আমি যেমন, আমি সেইভাবেই বাঁচবো। হয়তো আমি লাখ লাখ টাকা ইনকাম করি না, কিন্তু যতটুকু আমি ইনকাম করি ওটা করে আমি খুশি। আমার, হ্যাঁ বলতে পারো যে কষ্ট হয়, অনেক কিছুই চাইলে পাই না, ইচ্ছে করে যে যদি এটা পেতাম, যদি এটা করতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু কি করব। আমাদের কাজ হচ্ছে কর্মটা করে যাও, নিজের কাজটা করে যাও, বাকিটা ওই যে উপরে যিনি বসে আছেন উনি দেখবেন, উনি দেবেন। সব কিছু বলো তো মাইন্ডের খেলা। তোমার যদি মনে হয় যে বাড়িতে একটা না দুটো এসি হলে ভালো হতো, বা বাড়িতে এসি হলে ভালো হতো, তাহলে তোমার সত্যি এসির প্রয়োজন পড়বে। সব কিছু মাইন্ডের খেলা। তোমার যদি মনে হয় না এত গরম লাগছে, আমি পারছি না, আমাকে সবসময় এসি চালিয়ে রাখতে হবে, তো তুমি চালিয়ে রাখবে, বিকজ তোমার মাইন্ডে এই ব্যাপারটা চলছে।
মাইন্ডকে যদি বোঝাতে পারো যে না ঠিক আছে এসি চলছে, ঠিক আছে, দরকার না পড়লে আমি চালাবো না, এগুলো সব কিছুই তোমার মাইন্ডসেটের উপরে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই সমাজ আমাদের বাঁচতে দেয় না, যে এই সমাজ তোমাকে বারবার পুশ করবে, পোক করবে, দেখাবে দেখাবে যে দেখো আমি এটা করি, তুই কি করছিস, আমার তো এত টাকা মায়না, তোর কি আছে। আত্মীয় স্বজন এদের খুব ইন্টারেস্ট থাকে এটা জানার যে আমরা কি করছি, আমি কি করছি, কেন সেটা দেখে তারা শান্তি পায়। ও এত টাকা ইনকাম করে, মানে আমার চেয়ে তো কমই করে, ঠিকই আছে ঠিকই আছে, এরা নিজেকে স্যাটিসফাই করে। শাহরুখ খান একটা খুব ভালো কথা বলেছিল, যেটা আমার সত্যি খুব ভাল লাগে, সেটা হচ্ছে যে অন্যের সাথে কম্পিটিশন করো না, নিজের সাথে কম্পিটিশন করো। এটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা খুব কম লোকেরা বুঝতে পারে। শাহরুখ খান বুঝেছে, তাই শাহরুখ খান আজকে শাহরুখ খান। যে নিজের সাথে কম্পিট করতে পারবে, যে নিজেকে হারাতে পারবে, সে লাইফে এগিয়ে যাবে। অন্যদের হারিয়ে কোনো লাভ নেই। কেন এই সমাজে এটা এদের ডিমান্ডস কখনই শেষ হবে না। এই সমাজ তোমাকে প্রশ্ন করতেই থাকবে। তুমি আজকে আইফোন কিনবে, কালকে তোমাকে সমাজ বলবে যে গাড়ি কেনো, মার্সিডিজ কেনো, BMW কেনো। সে তোমার সামনে এক এক করে লেভেলটা বাড়াতেই থাকবে, আর তুমি তাদের প্রমাণ করতে 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 একদিন শেষ হয়ে যাবে ভেতর থেকে। তাই সমাজের জন্য বেচো না, এই নকল দুনিয়াতে বেচো না, খুব পছতাবে, খুব কষ্ট হবে। যা করছো, যেটা করছো সেটা মন দিয়ে করো, সেটা ছোট কাজও হতে পারে, সেটা অনেক বড় কাজও হতে পারে। যেটাই করছো সেটা করে খুশি থাকো, একটাই জীবন। নিজেকে যাতে নজরটা মেলাতে পারো, আয়নার সামনে যখন দাঁড়াবে, যখন নিজেকে দেখবে, তখন যখন নিজেকে দেখে তোমার যদি গর্ব ফিল হয়, বাস আর লোকেদের দেখাতে হবে না। কেন লোকেরা কখনোই তোমাকে মন থেকে অ্যাপ্রিসিয়েট করবে না। আমি এটাই দেখেছি, যতই তুমি করো, যতই করো, লোকেরা স্যাটিসফাই কখনোই হবে না। তাই লোকেদের স্যাটিসফাই করে কোনো লাভ নেই, নিজেকে স্যাটিসফাই করাটা উচিত, এটাই আমি বিশ্বাস করি। আমি আজকের ডেটে হয়তো লোকেদের নজরে আমি সাকসেসফুল নই, কিন্তু আমার নিজের নজরে আমার মনে হয় যে আমি সাকসেসের দিকে যাচ্ছি। সাকসেসফুল এখনও হয়তো হইনি নিজের নজরেও, কিন্তু চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি। যেটা আমার কাজ সেটা আমি করার চেষ্টা করছি। লাইফে আপস অ্যান্ড ডাউনস আসে, কষ্ট হয়, কষ্ট হলে এক দুদিন ব্রেক নিই, তারপরে আবার কাজ করি। যা টাকা ইনকাম করছি ওটাতে যেটা ভালো লাগে সেটা করি, যে জিনিসগুলো করতে ভালো লাগে করি। একটাই জীবন, মন খুলে বাঁচা উচিত, সেটার চেষ্টা করি। আজকে এটা জাস্ট তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম, খুব ভালো লাগলো কথাটা শেয়ার করে। কতজন এই ভিডিওটা দেখলো আমি জানি না, আর তোমাদের কেমন লাগলো সেটাও আমি জানি না, বাট অবশ্যই তোমাদের যদি মানে যারা এই ভিডিওটা পুরোটা দেখেছো তাদের যদি কিছু মতামত থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। কেন আমি আগেও বলেছি তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। তো যাই হোক, ভালো থেকো।